আজ থেকে প্রায় 17 বছর আগে 2008 সালে সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা স্থাপন নিয়ে তৈরি হয়েছিল এক তীব্র আন্দোলন। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই আন্দোলন এতটাই জোরালো হয়েছিল যে শেষ পর্যন্ত টাটা গোষ্ঠী তাদের ন্যানো প্রকল্পটি সিঙ্গুর থেকে গুজরাটের সানন্দে সরিয়ে নিতে বাধ্য হয়। সেই ঘটনা পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল, কিন্তু সময় এগিয়ে চলে, রাজনীতিতে আসে পরিবর্তন, আর শিল্পক্ষেত্রেও নতুন দিগন্ত খোঁজার চেষ্টা শুরু হয়। ঠিক এই প্রেক্ষাপটে গত 9 জুলাই 2025 তারিখে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 1 ঘণ্টা ধরে বৈঠক করেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। এই বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটা গোষ্ঠীর কোনো শীর্ষ কর্তার প্রথম মুখোমুখি বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং শিল্প ও অর্থ দফতরের শীর্ষ কর্তারাও। বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় যে এটি বাংলার শিল্প বিকাশ এবং উদীয়মান সুযোগ নিয়ে একটি গঠনমূলক আলোচনা ছিল। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে মূলত রাজ্যের নতুন শিল্প স্থাপন, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিশদে আলোচনা করা হয়েছে। বিশেষ করে নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের ক্যাম্পাস সম্প্রসারণ, উৎপাদন খাতে নতুন উদ্যোগ এবং গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে। রাজ্যের বৃহৎ ভূখণ্ডের সহজলভ্যতা, শ্রমিকদের প্রতুলতা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ নিয়েও কথা হয়েছে। এমনকি কলকাতা থেকে ইউরোপে সরাসরি বিমান পরিষেবা চালুর বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলনে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন নিজে উপস্থিত না থাকতে পারলেও তিনি ফোন করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন এবং বাংলায় আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর তরফেও বারবার দেশি বিদেশি বিনিয়োগকারীদের রাজ্যে স্বাগত জানানোর বার্তা দেওয়া হয়েছে। তার শিল্প বান্ধব নীতি এবং সহজতর জমি নীতির কারণে এখন শিল্পপতিরা এ রাজ্যে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। মুখ্যমন্ত্রী প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলনের মাধ্যমে এই বার্তা দেশ বিদেশের শিল্পপতিদের কাছে পৌঁছে দিতে সফল হয়েছেন। স্বাভাবিকভাবেই এই বৈঠকের পর সিঙ্গুর প্রসঙ্গ বারবার উঠে আসছে। যে সিঙ্গুর আন্দোলন একসময় টাটা গোষ্ঠীকে রাজ্য থেকে সরিয়ে দিয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আবার টাটার মতো বৃহৎ শিল্প গোষ্ঠীর বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, মুখ্যমন্ত্রীর এই হাত বাড়ানো কৌশল একদিকে রাজ্যের শিল্পমুখী ভাবমূর্তি মজবুত করতে পারে, অন্যদিকে দীর্ঘদিন টাটা বনাম তৃণমূল বিবাদের ইতি টানার পথও সুগম করতে পারে। এটি সিঙ্গুরের আবেগ এবং শিল্পের আবশ্যকতা, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে ভবিষ্যতের রাজ্য টাটা সম্পর্কের এক নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে। এই বৈঠক নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে এক নতুন আশার সঞ্চার করেছে। টাটা গোষ্ঠীর মতো একটি বৃহৎ এবং স্বনামধন্য সংস্থার বিনিয়োগ নিঃসন্দেহে অন্যান্য শিল্প সংস্থাগুলিকে এই রাজ্যে বিনিয়োগে উৎসাহিত করবে। রাজ্য সরকারও বর্তমানে শিল্পের জন্য জমি এবং অন্যান্য পরিকাঠামো পেতে শিল্পপতিদের সহায়তার আশ্বাস দিচ্ছে। পুজোর পর পশ্চিমবঙ্গে ফের বাণিজ্য সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, যা থেকে বোঝা যায় যে রাজ্য শিল্পায়নের গতি আরও বাড়াতে বদ্ধপরিকর। যদি টাটা গোষ্ঠী সত্যি বড় আকারে বিনিয়োগ নিয়ে এগিয়ে আসে, তবে তা রাজ্যের কর্মসংস্থান এবং অর্থনৈতিক বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। পরিশেষে বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের এই বৈঠক নিছকই একটি সৌজন্য সাক্ষাৎ ছিল না, এটি ছিল বাংলার শিল্প ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সিঙ্গুরের তিক্ত অতীতকে পিছনে ফেলে নতুন করে হাত মেলাচ্ছে বাংলা এবং টাটা। এখন দেখার এই নতুন মেলবন্ধন রাজ্যের শিল্প আকাশে কতটা উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠে। আমরা আশা রাখছি এই বৈঠক পশ্চিমবঙ্গের জন্য এক সোনালী ভবিষ্যৎ নিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।